দেখুন, গণতন্ত্রে সংখ্যাগুরুর মতটাই মত, সংখ্যাগুরুর পথটাই পথ। দু চারজন কি বলল কি ভাবলো সেটা ধরলে চলবে না। আফটার অল গণতন্ত্র তো বটে। সবাই মিলে মানে বেশিরভাগ লোক মিলে শেষমেশ যদি কোনো ডাকাতকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়ে দেয়, আপনাকেও কিন্তু গণতন্ত্রের সম্মানার্থে সেই ডাকাতকে স্যার বলে হে হে করতেই হবে। আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক যদি একজোট হয়ে ধুমধাম চেঁচামেচি হইচই চিৎকারকে মধুর সঙ্গীত বলে মেনে নেয়, আপনাকেও মানতে হবে। রেডিওয় টিভিতে মঞ্চে সেই সবই শুনতে হবে। বেশিরভাগ লোক যদি দুর্বোধ্য শব্দজব্দ বা ভাষার মারপ্যাঁচকেই কবিতা বলে ধন্য ধন্য করে, আপনাকেও মেনে নিতেই হবে। আফটার দিস ইজ গণতন্ত্র। দেশটা গণতন্ত্রের। বেশিরভাগ লোক পছন্দ করে না বলে রবীন্দ্রনাথের গান, জীবনানন্দের কবিতা, সত্যজিতের ছবি ধীরে ধীরে ভুলে যেতে হবে। বেশিরভাগ লোক হামলে পড়ে বলেই পাড়ায় পাড়ায় বিউটি পার্লার আর ভিডিও হল খুলতে হবে। কেননা দেশটা তো আর স্বৈরতন্ত্রের নয়, দিস ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক চাই বলেই এমন সব লোকেরা মাতব্বর হবে, হয়ে মাথায় চড়বে, যাদের একটাই কর্মসূচি কামিয়ে নাও, লুটে নাও। তাই এরা মাতব্বর হবে। আপনি চটে গেলে তো চলবে না, দিস ইজ গণতন্ত্র। লাখে লাখে লোক ভোলে বাবা পার কারেগা বলে তারকেশ্বরে ছোটে, তার সিকির ভাগ লোকও রক্তদান শিবিরে ছায়া মারায় না। যদিও রক্তের অভাবে হাজার হাজার বিপন্ন মানুষ এদেশে প্রাণ হারায়, তা হারাক, গণতন্ত্র বলে কথা। ভোলে বাবার কাছে যাবার জন্য ফ্রিতে সরকার থেকে কলসি আর বাঁক সরবরাহ করা উচিত। আর মন্দির পৌঁছানোর পথটাও অবিলম্বে রেড রোডের মতো ঝকঝক করে তোলা উচিত। কারণ আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক যা বলবে, যা চাইবে, তাতে তো আপনাকে সায় দিতেই হবে। নইলে তো লোক আপনাকে একলা ষাঁড় স্বৈরতান্ত্রিক বলবে। একটা কথা এই সময় আপনাকে কানে কানে বলি, আপনারা বেশিরভাগ লোক চাইছেন বলেই তো আমি সাহস করে এই সব ছাইভস্য লিখছি আর আপনাদেরও শোনাচ্ছি। নইলে আপনাদের মতো বিদ্ধগ্ধ জনের আসরে আমাকে কি মানায়? কি আর করা যাবে? অল আফটার গণতন্ত্র ইজ গণতন্ত্র।